আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ধান কাটা শুরু হয়ে গেছে। তো গতকালকে চাচা আসছিল, হামিদুল চাচা, উনি এটা কাটছে। তো আজকে চাচা একটু ব্যস্ত, যেন আসতে পারে নাই। তো একটু এদিকে কাটা বাকি আছে, পরে ওই দিকে কাটা হবে আর কি। তো এটা সেই ঘাসের জমিটা যেটাতে ওষুধ দিয়ে নষ্ট করছিল, সেটা এটা ঘাস আর হয় নাই, ঘাস হওয়ার চান্সও নাই। ছোট জমিটা কাটা হয়ে গেছে, এখন এটারও 3 ভাগের 1 ভাগ কাটা হইলো আর কি। এটা হচ্ছে সেই জমিটা, যে জমিটাতে এই যে ধানটা নষ্ট করে ফেলছিল, এই যে এই ধানটা। এগুলোতে আর ধান হয় নাই আসলে, এগুলোতে যা হচ্ছে সব পাতান, মানে কোনো ধান নাই। আর দুই একটা যদি মানে ই বলে চাল নেই আর কি, ধানে চাল নাই। কোনোটাতে যদি চাল থাকে, এই যে দেখেন খুলে আসতেছে, ধরলেই খুলে আসে, ধরলেই খুলে আসে। আর কোনোটাতে কোনোটাতে যদি চাল থাকে, সেটা আসলে চাল পর্যন্ত যাবে না, যদি সেদ্ধ করা হয় তাহলে ভাঙ্গা চাল হবে আর কি, যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় খুদ বলা হয়। তো এরকম অবস্থা, দেখেন দূর থেকে যদি একটু দেখাই, এইদিকে ভালো, এইদিকে এরকম। তো এটাও কাটা হইতেছে, 3 ভাগের 1 ভাগ হয়েছে। আর ওইটা তো যেটা সকালে থেকে কাটতেছিলাম, সেটা শেষ হয়ে গেছে কাটা, ছোটো জমিটা আর কি। তো আজকে এই পর্যন্তই, আর ধান কাটবো না, কালকে আবার দেখা যাক ইনশাল্লাহ। আর চাচা যেহেতু ব্যস্ত, আমি আর আমার ছোটো ভাই আসছিলাম কাটতে আর কি, কাটলাম এটা। তো এখন কালকে যদি চাচা আসতে পারে, তাহলে সবাই মিলে ধরলে তাড়াতাড়ি কাটা হয়ে যাবে ইনশাল্লাহ। এইটা হচ্ছে স্বল্পমেয়াদী যে ধানটা, যেটা আগাম হয় আর কি। এটা আজ থেকে 2 দিন আগে কাটা হয়েছে, কেটে এভাবে রেখে যাওয়া হয়েছে শুকানোর জন্য। তো মোটামুটি শুকিয়ে গেছে, কাল পরশু হয়তো এটাকে বেঁধে বাসায় নিয়ে যাওয়া যাবে, বাড়িতে মাড়াই করার জন্য নিয়ে যাওয়া যাবে।